হ্যালো গাইস, আমি ভারতী বলছি। আমি তোমাদের সকলকে স্বাগত জানাই আমার সাজবাতি ব্লগে। দেখো, আজকে আমরা খেতে যাব তালের শাঁস আমার মামার বাড়িতে। এই দেখো, তালের শাঁসটা খুব বেশি একটা ছিল না, কচি কচি ছিল। দেখো, কিন্তু খেতে খুব জল ছিল, ভেতরে অনেকটা জল ছিল। আমরা এখন তালের শাঁস খেতে যাচ্ছি। তালের শাঁস খেতে যাব। আয় তাড়াতাড়ি আয়। তারপরে দিদুন দেখবি, দুদিন পরে ওর হাতে রান্না করছে, দিদুন খাচ্ছে। দিদুন কিন্তু এই টাইপের। তাড়াতাড়ি আয়। ওই যে বিড়াল, আমরা এসছি বলে বিড়ালটা আর আমাদের বাড়ি যাচ্ছে না, লুকিয়ে লুকিয়ে থাকছে। চলো দেখি কোথায় তালের শাঁস আছে। ও দিদুন, দিদুন, তালের শাঁস কই? বাবাইকে জিজ্ঞাস করো। এনে ধর। এই যে ভাই, তালের শাঁস খেতে এসছি দাদা বাড়ি। হ্যাঁ, আমাদের কত কিনে নিয়ে আসে ওখানে। কত তাল, ওই দেখো, কত তাল। এই দেখো তালের শাঁস। এবার আমরা খাবো এই তালের শাঁস গুলো। কত তাল। ওরা কাটাটা তুলবি, ভালো করে কাটাটা তুলবি। ও তুলতে পারে না, ওদের মতো কাটতে পারি না তো। হ্যাঁ, ওরা যেভাবে কাটে। তো আমার মামা, ছোটো মামা আমাদের জন্য, সবার জন্য তালের শাঁস কাটছে। তো আমরা সবাই তালের শাঁস খাবো। খুব কচি কচি, একদম কচি, জল পুরো। তো এগুলোই বেশ মিষ্টি মিষ্টি লাগছিল খেতে। তো ওরা বায়না করছিল বলে আমার ছোটো মামা কেটে নিয়ে এসছে, যেই রকমই ছিল কেটে নিয়ে এসছে সবার জন্য, যে আমরা সবাই মিলে তালের শাঁস খাবো। তো আমরা সবাই তালের শাঁস খাচ্ছি, সবাই কি আনন্দ করছে, কেন অনেকগুলো খেতে পারছে, যেহেতু কচি জল সেজন্য বেশি বেশি খাওয়া যাচ্ছে। আবার নিয়ে এসে আমাদের জন্য ডাব। তো আমরা ডাবও খাবো। দেখো, সবাইকে একটা একটা করে ডাব কেটে দিচ্ছে, পুরো কচি কচি ডাব। দেখো, ওদের গাছের ডাব। বাইরে যা গরম বাবা, গরমে সব হাঁসফাঁস করছে। ডাবের জল পেয়ে তো সব মনে হয় শরীর শান্ত হয়ে গেছে। উফ বাবা, মনে যেন এই প্রাণটা ফিরে পেল। সব গরমে সব ঘামিয়ে অতিষ্ঠ হয়ে যাচ্ছে গরমে বাবা, একদম ন্যাচারাল। দেখো, এই খেয়ে যেন শরীরটা অনেকটা ভালো লাগবে, সবারই ভালো লাগছে। গরমে আর কিছুই খেতে ইচ্ছে করছে না, কিন্তু ট্রিজু রান্না করছিল। এখন ট্রিজু কিন্তু আমাকে রান্না করতে দেয় না, এই দুদিন ধরে ওই রান্না করছে। তো কি কি রান্না করছে সব আমি পরে দেখাবো, কিন্তু আমরা কি খাচ্ছি, দেখছি কি করছি, সব দেখাচ্ছি। দেখো, আমরা ডাব খাচ্ছি। আর ত্রিজু তো কত কিচ্ছু রান্না করেছে। তারপরে আমরা পাটের জমি থেকে পাটের শাক তুলেছিলাম, সেই পাটের শাক রান্না হয়েছে। আমাদের একটা দিদা রান্না করে দিয়েছে পাটের শাকটা, আর ত্রিজু রান্না করেছে মাংস। এবার সেগুলো সব রান্না হয়েছে, দুপুরবেলা খাবো। কিন্তু এই দেখো, আমরা সব একটুখানি ওরা সাইকেল চালাবে, তো আমি ওদেরকে নিয়ে একটু সাইকেল চালানো শেখাচ্ছি, কিন্তু ওরা প্রায় সাইকেল চালাতে জানে। তো আমার ফোন কি আর আমার মতো না দিদা? এদিকে তাকা। ইসে খুব ভালো হয়েছে। আরো যেন টেস্ট বেড়ে গেছে, হেলদি হয়েছে আন্টি।
দেখো আমার পুচকু ভাই আমার জন্য বাদাম গাছ লাগিয়েছে, এই বাদামের নিচে তোমার বাদাম হবে, তো আমার জন্য বাদাম গাছ লাগিয়েছে, তো আমাকে দেখাচ্ছে দেখো বাদাম গাছ। তো আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে আমাকে একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো। ওকে বাই, টাটা।